মুহূর্তে সন্ত্রাসকে কেন্দ্র করে ইতিমধ্যে ভারত পাকিস্তান চাপানুতোর তুঙ্গে। একদিকে প্রধানমন্ত্রী কড়া বার্তা দিচ্ছেন, আর সেই আবহের মধ্যে ইতিমধ্যে সুষমা স্বরাজ পৌঁছে গিয়েছেন নিউ ইয়র্কে। ভারত কতটা পাল্টা দিতে পারবে পাকিস্তানকে? সারা দেশে ইতিমধ্যে একটা যুদ্ধের মেজাজ, যুদ্ধের আবহ তৈরি হয়েছে। কতটা করা হবে ভারত, কতটা পাল্টা দিতে পারবে পাকিস্তানকে, সেই নিয়ে আমাদের আজকের আলোচনা। পাকিস্তানকে প্রত্যাঘাত। আমি অনস্বর রয়েছে আপনার সঙ্গে। আমার সঙ্গে যারা অতিথিরা রয়েছেন, আসুন পরিচয়টা আগে সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন সমীর মিত্র, বিএসএফ এর প্রাক্তন কর্তা, রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়। জ্যোতির্ময়বাবু নমস্কার। এবং আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনা প্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী। জেনারেল রায়চৌধুরী, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি আলোচনা আসবো, কিন্তু তার আগে একবার দেখিয়ে নেব ভারত পাকিস্তান কি যুদ্ধে জড়িয়ে পড়বে, এই প্রশ্নটাই বোধহয় এখন আম জনতার মুখে। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তারা কিন্তু এখনো অতদূর ভাবতে নারাজ। প্রধানমন্ত্রী আজকেও মন কি বাত অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখেছেন, সেখানেও যুদ্ধ শুরু করার বা এই ধরনের কোনো বক্তব্যের কিন্তু কোনো ইঙ্গিত দেননি মোদী। 65 ও 71-এ ভারতের সঙ্গে যুদ্ধে হেরেছে পাকিস্তান। 48-এ লুটেরাদের আড়ালে ছায়া যুদ্ধ, তাতেও হার। 99-এ কার্গিলে অনুপ্রবেশ, তাতেও পরাজয়। ফের একবার বাতাসে যুদ্ধ যুদ্ধ গন্ধ। শক্তির ভারসাম্যে এখন কে কোথায় দাঁড়িয়ে একবার দেখে নেওয়া যাক। ভারতীয় সেনার জওয়ানের সংখ্যা 13,25,000, পাক বাহিনীতে জওয়ানের সংখ্যা 6,20,000। ভারতের রিজার্ভ সামরিক কর্মী 21,43,000, পাকিস্তানের রিজার্ভ সামরিক কর্মী 5,15,000। ভারতে ট্যাঙ্কের সংখ্যা 6,468টি, পাক ট্যাঙ্কের সংখ্যা 2,924টি। ভারতের সাঁজোয়া গাড়ি 6,704টি, পাকিস্তানের সাঁজোয়া গাড়ি 2,828টি। ভারতের এসপিজির সংখ্যা 290, পাকিস্তানের এসপিজি সংখ্যা 465। ভারতের কামানের সংখ্যা 7,414টি, পাকিস্তানের কামানের সংখ্যা 3,278টি। ভারতের মাল্টিপল রকেট সিস্টেম 292টি, পাকিস্তানের মাল্টিপল রকেট সিস্টেম 134টি। রাফায়েল বিমানের অন্তর্ভুক্তিতে আরও শক্তিশালী হবে ভারতীয় বিমান বাহিনী। ইতিমধ্যেই বায়ু শক্তিতে পাকিস্তানের থেকে বহু গুণ এগিয়ে ভারত। ভারতীয় বায়ুসেনার মোট বিমান 2,068টি, পাক বায়ুসেনায় মোট বিমান 923টি। ভারতের ফাইটার ইন্টারসেপ্টর 679টি, পাকিস্তানের ফাইটার ইন্টারসেপ্টর 304টি। ভারতের ফিক্সড উইং অ্যাটাকার 809টি, পাকিস্তানের ফিক্সড উইং অ্যাটাকার 261টি। ভারতের প্রশিক্ষণ যুদ্ধ বিমান 318টি, পাকিস্তানের প্রশিক্ষণ যুদ্ধ বিমান 170টি। ভারতের হেলিকপ্টার 646টি, পাকিস্তানের হেলিকপ্টার 306টি। ভারতের অ্যাটাক হেলিকপ্টার 19টি, পাকিস্তানের অ্যাটাক হেলিকপ্টার 52টি। নৌশক্তিতেও ভারতের থেকে বেশ কিছুটা পিছিয়ে পাকিস্তান। ভারতের মোট নৌশক্তি 295টি জাহাজ, পাকিস্তানের মোট নৌশক্তি 197টি জাহাজ। ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার 2টি, পাকিস্তানের এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। ভারতের হাতে ফ্রিগেট 4টি, পাকিস্তানের হাতে ফ্রিগেট নেই। ভারতের ডেস্ট্রয়ারের সংখ্যা 10টি, পাকিস্তানের ডেস্ট্রয়ার নেই। ভারতের করভেটের সংখ্যা 26টি, পাকিস্তানের করভেট নেই। ভারতের হাতে সাবমেরিন 14টি, পাকিস্তানের হাতে সাবমেরিন 5টি। ভারতের উপকূল রক্ষী জাহাজ 135টি, পাকিস্তানের উপকূল রক্ষী জাহাজ 12টি। ভারতের মাইন ওয়ারফেয়ার 6টি, পাকিস্তানের মাইন ওয়ারফেয়ার 3টি। তবে দুদেশই পরমাণু শক্তিধর হওয়ায় সেনা, বায়ুসেনা কিংবা নৌসেনার তারতম্যে খুব বেশি গুরুত্ব নেই বলছেন সামরিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন মেজর জেনারেল এবং এয়ার মার্শাল সুমিত মুখার্জি। সুমিত মুখার্জি ইতিমধ্যে যোগ দিয়েছেন, তাকেও স্বাগত জানাই। কিন্তু প্রথমে আমি একটু জেনারেল রায়চৌধুরীর কাছে আসি। জেনারেল রায়চৌধুরী, এর আগে আমরা দেখেছি 65 বলুন, 71 বা 99 কার্গিল ওয়ার, সেই সময় যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের স্মৃতি এখনো আমাদের মনে রয়েছে। কিন্তু এই যে উড়ি সন্ত্রাসকে কেন্দ্র করে হঠাৎ করে এই যুদ্ধের আবহ, এই যুদ্ধের আবহ নিয়ে কি বলবেন? সারা দেশ এই মুহূর্তে বোধহয় এই প্রশ্নটাই করছে, সত্যি কি যুদ্ধ লাগবে? দেখুন, একটা কথা এক্ষুনি যিনি মানে আপনাদের ব্রডকাস্ট করছিলেন, উনি অঙ্ক গুনিয়ে দিলেন
যে অমুক দেশের মানে ভারতবর্ষের এত 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 সব জিনিস আর পাকিস্তানের কাছে অমুক 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 আছে। উনি শুধু একটা জিনিস উল্লেখ করেননি, পাকিস্তানের কাছে ফিদাইনের সংখ্যাটা উল্লেখ করেনি। সে ফিদাইনের সংখ্যাটা অবশ্য কেউ জানে না, কয়েক হাজার কত হাজার কেউ জানে না। আর সেখানে কিন্তু ভারতের কাছে ফিদাইনের সংখ্যা 0। বেশ, আচ্ছা, এখন কথা হচ্ছে যুদ্ধ তো এখন যেটাকে প্রত্যক্ষ যুদ্ধ বলে, সামনাসামনি যুদ্ধ, এই নিয়ে এখন আমাদের মিডিয়া এবং অন্যত্র খবরের কাগজে এত চর্চা হয়েছে যে এখন অন্তত পাকিস্তানের দিক থেকে প্রস্তুতি পুরো হয়ে গেছে। এই মুহূর্তে এগিয়ে গিয়ে আক্রমণ করাটা বুদ্ধিমানের কাজ হবে না। তাই আমি এখানে বলতে চাই যে আমাদের নিজেদের যে সমরবিদ্যার যিনি শিক্ষক ছিলেন, রাজনীতির যিনি শিক্ষক ছিলেন চাণক্য, তার অর্থশাস্ত্রে লিখেছেন সাম, দান, দণ্ড, ভেদ। সাম মানে বোঝাও, সাম মানে বোঝাও, দান মানে দান করো, আর দণ্ড দিতে হলে দণ্ড দাও, আর শত্রুপক্ষের সঙ্গে সবসময় ছলনা কিংবা ভেদ করো। এখন সেই নীতি মেনে চলতে হবে। তাই প্রথম কথা হচ্ছে অস্ত্রশস্ত্রের অঙ্কটা বাদ দিয়ে এখন কিভাবে আমাদের রিয়্যাক্ট করতে হবে সেটা দেখতে হবে। কারণ প্রধানমন্ত্রী 3 জায়গায় 3 রকম বেশ ইম্পর্টেন্ট বক্তৃতা দিয়েছেন। তাতে উনি ওদের বিজেপির যেখানে কনক্লেভ হয়েছিল কেরালায়, সেখান থেকে উনি মন কি বাত একরকম বলেছেন, কিন্তু পাকিস্তানকে উদ্দেশ্য করে, পাকিস্তানের জনসাধারণকে উদ্দেশ্য করে উনি বলেছেন যে তোমাদের সরকারকে জিজ্ঞেস করো যে তোমরা খেতে পারছো না, পড়তে পারছো না, তোমাদের জন্য ওরা কি করতে পেরেছে। তারপর উনি এসে মন কি বাত, আমাদের এদিকে এসে মন কি বাত সেটা উদ্দেশ্য করেছেন আমাদের কাশ্মীরের দিকে, যারা কাশ্মীরে মানে জনসাধারণ যেখানে ওখানে একটা আজাদির যে ঢেউটা উঠেছে তার দিকে, তাদের বলেছেন ঘরের প্রবলেম ঘরেই মিটিয়ে নেব, তোমরা এ নিয়ে গোলমাল করো না। তাই উনি এখন এই যে বক্তৃতাগুলো দিয়েছেন, 3-4টে পয়েন্ট বেরিয়েছে, ওর মধ্যে একটা কিন্তু উনি বলেছেন যে আমরা তোমাদের ছাড়বো না, শাস্তি দণ্ড তোমাদের দেবই। এখন দণ্ড কিভাবে দেবেন সেটা দণ্ড দেব, কিন্তু সেই দণ্ডটা কিভাবে সেটাই বোধহয় দেখার। আমি একটু এয়ার মার্শালের কাছে আসি। মিস্টার মুখার্জি, 160 থেকে প্রবাবলি 162টা জঙ্গিরা খোঁজ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। তাদের মধ্যে বলা হচ্ছে যে 18টা জঙ্গিরা রীতিমতো প্রশিক্ষণ চলছে। কোনোভাবে সেই পাক অধিকৃত কাশ্মীরে এই জঙ্গিরাগুলোতে সার্জিক্যাল অপারেশন, সার্জিক্যাল স্ট্রাইকের কি কোনো সম্ভাবনা থাকতে পারে? প্রথমে আমি এই বলতে চাই কি জেনারেল শঙ্কর রয় চৌধুরী যা বললেন এক্ষুনি, কি এই যে আপনারা এত চর্চা করছেন কি লড়াই যুদ্ধ হওয়া উচিত, এটা একটা ডাইরেক্টলি এমনি এটা হয় না। এটা একটা প্রোগ্রেসিভ একটা প্রসিজার হয়, যেটা সবাই ইন্টারন্যাশনাল রিলেশনসে যেটা ফলো করতে হয়। আর এই বলা কি ইমিডিয়েটলি যুদ্ধতে চলে যাও, সেটা ঠিক নয় মিডিয়া হিসেবে যে হচ্ছে। তো এই যে সার্জিক্যাল স্ট্রাইক যে আপনারা বলছেন যে সার্জিক্যাল স্ট্রাইক হওয়া উচিত, সার্জিক্যাল স্ট্রাইকের জন্য যন্ত্রপাতি তো আছে, কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক করা কি না করা সেটা এয়ারফোর্সের ওপরে নয়, ওটা গভর্নমেন্টের ডিসিশন হচ্ছে। আর ওটা প্রোগ্রেসিভ ডিসিশন হয়, ওটা কোনো সাডেন ইমিডিয়েট কোনো রিয়াকশন হয় না ওরকম করে। বেশ, মিস্টার মুখার্জি আপনি সঙ্গে থাকুন। আমি একটু জ্যোতির্ময় বাবুর কাছে আসি। প্রধানমন্ত্রীর বক্তব্য, সেই বক্তব্যতে বিরোধীরা বলছেন যে আরও করা হওয়া উচিত ছিল, কিন্তু আপনার কি মনে হয়, মানে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন?
আমি ওই জেনারেল আচ্ছা রয়চৌধুরী মধ্যে কিছু বলতেন, আপনাকে একটু থামাচ্ছি। হ্যাঁ মিস্টার রয়চৌধুরী বলুন প্লিজ। আমি এটা বলতে চাইছি যে সার্জিক্যাল স্ট্রাইক যে কথাটা হচ্ছে সেটার কিন্তু সেটা হচ্ছে যুদ্ধ, ওপারে গেলেই যুদ্ধ। সুতরাং সার্জিক্যাল স্ট্রাইক হোক না হোক, ওপারে গেলেই যুদ্ধ, মানে এইভাবে গেলে। সেই জন্য ওই বললাম সাম দান দণ্ড ভেদ, এখন এর মধ্যে বাঁচতে হবে। সার্জিক্যাল স্ট্রাইক ওপারে গেলে মানেই যুদ্ধ। আর যার জন্য এত চর্চার পর পাকিস্তান কিন্তু প্রস্তুত হয়ে আছে। বেশ, জ্যোতির্ময়বাবু। আমি জেনারেল রায়চৌধুরীর সঙ্গে একমত যে পাবলিক এক্সপেকটেশন চারিদিকে যা, গভর্নমেন্ট নেসেসারিলি সেটা ফলো করবে না এবং করা উচিত নয়। সবাই এখন রণদামামা বাজাচ্ছে, তার মানে গভর্নমেন্টও নেচে উঠবে, একেবারেই নয়। সেখানে মোদি তো খুব ভালো করেছেন এই বলে পাকিস্তানিদেরই লড়িয়ে দিয়েছেন তাদের সরকারের বিরুদ্ধে, বলেছেন যে আর এসো আমরা একসঙ্গে ফাইট করি। তাদের সবাই বেশ উত্তেজনামূলক আর কি একটা ফিলিং পেয়েছে, কিন্তু তারপরেই বলেছেন যে ফাইট করি অ্যাগেনস্ট পভার্টি। এবং দেখা যাক যে এই রেসে ইন্ডিয়া আগে এগোয় না পাকিস্তান, এই বলে ব্যাপারটাকে মতন কথা বলছেন। হ্যাঁ ঠিক আছে, ব্যাপারটাকে এখন ধামাচাপা দিয়ে রাখা হবে, কারণ কখন স্ট্রাইক করব সেটা আগে থেকে আমি এনিমিকে জানাবো না। পাকিস্তান এখন টোটাল প্রিপেয়ারনেসে, টোটাল অ্যালার্টে রয়েছে। ইনফ্যাক্ট গত সানডে অ্যাটাক হয়েছে ইউরিতে, মানডেতে ওদের এয়ারফোর্স ইনস্ট্রাকশন দিয়েছে ওদের এয়ারলাইনগুলোকে যে নর্দার্ন এরিয়াস কার্দু ইত্যাদি, গিলগিট, এইসব জায়গায় এয়ার স্পেস ব্লক থাকবে। এবং ওরা এয়ার এক্সারসাইজ, পাকিস্তান এয়ারফোর্স কিন্তু এয়ার এক্সারসাইজ আরম্ভ করে দিয়েছে ওপরে। ওরা বলছে ওটা রুটিন, হতেও পারে নাও হতে পারে। এবং M1 M2 বলে দুটো মোটরওয়ে, সেগুলো ব্লকড।